অমাবস্যার পূর্ণতিথিতে পঞ্চব্যঞ্জন নিয়ে চলে এসেছি আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে। তো টক দই নিয়ে নিয়েছি, চিনি, বাতাসা, আলু, টমেটো, বিউলির ডাল বাটা, আমসত্ত্ব, খেজুর আর মুরাব্বা কুড়ানো। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে পাত্র বসিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি মৌরি। এর মধ্যে এবারে দিয়ে দিয়েছি আমসত্ত্ব, খেজুর আর মুরাব্বা কুড়ানোটা। এগুলো দিয়ে একদম কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, গ্যাসটা পুরো আঁচ কমিয়ে। যেহেতু আমার ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, তাই আজকের পাত্রগুলো সব ঠাকুরের বাসন আছে। একদম হালকা আছে, আস্তে আস্তে নেড়ে নেড়ে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এর মধ্যে আরেকটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো বাতাসা আর চিনি। বাতাসাটা এই কারণে দেওয়া যাতে কালারটা একটু ভালো হয়। আর একটা কাঁচা লঙ্কা আমি একটু ছোট ছোট করে কুচিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দেখুন বাতাসার চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। নেড়ে আমি এটাকে একটা মিষ্টি চাটনি বানিয়ে নেব। খুব সুন্দর খেতে হয় কিন্তু এই আমসত্ত্ব, মুরাব্বা, খেজুর কোড়ানো চাটনিটা। এই চাটনিটা বানানোর আর একটা কারণ আছে, আস্তে আস্তে দেখতে থাকুন, বুঝতে পেরে যাবেন যে এই চাটনিটা কিসের জন্য বানানো। এরপরে প্রেশার কুকারে জল দিয়ে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ করা হচ্ছে কারণ প্রথমেই বললাম যে আলুর দম হবে। এইবারে পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি টক দইটা। টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন, একটু ভাজা জিরের মশলা, একটু নুন, একটু চিনি দিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস দিয়েছি, যে চাটনিটা বানালাম এক্ষুনি আমসত্ত্ব খেজুরের, সেইটা আমি 3 চামচ মতো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর তার মধ্যে বেশ করে জল দিয়ে আমি এটাকে বেশ করে ফেটিয়ে নেব। একটু পাতলা করব, দইয়ের ঘোলের মতো খানিকটা হবে, অনেকটা গাঢ় রাখবো না। তো দেখুন ডালঘাটা দিয়ে আমি বেশ করে ভালো করে দইটা ফেটিয়ে নিলাম। এবারে যে বিউলির ডালটা নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু নুন, একটু কালা জিরে আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। দিয়ে আর সেটাকে ভালো করে ফেটিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে রিফাইন তেল দিয়ে তার মধ্যে আমি দেখুন বড়ার আকারে এটাকে ভেজে নিচ্ছি। দেখে এবারে বুঝতেই পাচ্ছেন এটা কি বানাচ্ছি। হ্যাঁ, আমার ঠাকুরের জন্য বানাচ্ছি দই বড়া। তার জন্যই এই মিষ্টি আচারটা বানানো হয়েছিল। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে। এই গরম গরম ভাজাগুলোকেই আমি দইয়ের মধ্যে চুবিয়ে দেবো। যে দইয়ের ঘোলটা বানিয়ে রেখেছি তার মধ্যে আমি এই বড়াগুলোকে সব চুবিয়ে দেবো। দইটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব গাঢ় হবে না। আর এই বড়াগুলো দই অনেকটা টেনেও নেবে। আপনারা যদি ভাজা খেতে চান, এই বড়া কিন্তু আপনারা ভাজাও খেতে পারেন, কারণ এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আছে, বিট নুন আছে, জিরে ভাজা গুঁড়ো আছে, সমস্ত কিছু আছে, কালা জিরে আছে, তো এটা ভাজাও খেতে পারেন। এরপরে দেখুন আমার দই বড়া একদম হয়ে গেছে কমপ্লিট। এর উপর দিয়ে আমি মিষ্টি চাটনিটা ছড়িয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখেছেন? আজকে আমার সোনামা খুব খুশি হয়ে যাবে। কি বলুন বন্ধুরা, ভুল বলছি কিছু? আর এর উপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এটাকে আমি হালকাভাবে কড়াইয়ে নেড়ে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন আমার আজকে দই বড়া একদম তৈরি। আমার সোনামার প্রথম ভোগ আমার বানানো তৈরি হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি তেজপাতা, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে সিদ্ধ আলু আর টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বেশ করে একটু নেড়ে নেব। হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু নুন, পরিমাণ মতো নুন। আপনারা যে যেমন নুন খান তেমন দেবেন। আমি যেমন আমরা নুন খাই তেমন নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি। হলুদ দেব, আর দেব যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এটা জল দিয়ে দেবো। দিয়ে খুব বেশি পাতলা করব না, খুব বেশি গাঢ় করব না, মোটামুটি একটা ঝোল রেখে আমি আলুর দমটা নামিয়ে নেব। তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আমার এই ঠাকুরের ভোগগুলো কেমন রান্না হয়েছে।
আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা অন করে দিলে আপনার চ্যানেলে সবার আগে আমার ভিডিওটা চলে যাবে। তো দেখুন আমার আলুর দমটা হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। আজ কিন্তু সোনামা একদম খুশি হয়ে যাবে পুরো। তারপরে দেখুন ময়দাটা মাখিয়ে নেওয়া হয়েছে, ময়দা মাখিয়ে লেচি করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, লেচি বেলে নিয়েছি, বেলে নিয়ে এবারে লুচিটা ভাজার জন্য লুচিটা ছেড়ে দেব। একদম ফুলকো ফুলকো লুচি। সত্যি আজকে কিন্তু আমার সোনামার মজাদার খাওয়া একদম। আর এই ময়দাটা আমি মেখেছি, ঘি দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে আর অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম। দেখুন আমার লুচি ভাজা কমপ্লিট, এক গামলি লুচি ভাজা হয়ে গেছে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, টাটা।